প্রতিদিন আমি যাই কৈলাসী নগর ধর্ম প্রচার করতে, যাবার বেলায় দেখি এই কোমল বন অন্ধকার। আচ্ছা কেন হঠাৎ করে আমার চোখে কেন বসে আছে এই কোমল বন, কেন আলো তলকার হয়ে আছে কেন? আমার চোখে কেন এই মর্মান্তিক দৃশ্য বেশি আছে? আর কোনোদিন তো আমার চোখে এই মর্মান্তিক দৃশ্য বেশি আসে নেই। এই তো আমি মনে মনে স্থির করেছি এই দৃশ্য না দেখে একটি পাও আমি যাবো না। কে এমন অবশ্য আছে বর্জ্যের মাঝে, সেটা না দেখে একটি পাও আমি যাবো না। কি অবশ্য লুকে আছে? তুমি বসে আছো কোমল বনের মাঝে, তুমি কি করে মানব না দানব? আমার কথা তুমি সারা দাও, আমার কথা যদি সারা দাও তাহলে আমার হাতের ত্রিশূল, এই ত্রিশূল দেই আমি তোমাকে পুরো বর্ষ করে ফেলবো। আপনি আমাকে পরিবর্ষ করবেন না। আমি ভূত নই, পেতনিও নই, আমি একজন মানব। মানব? তোমার লাবণ্যময় রূপ যৌবন দেখেই আমি যে মুগ্ধ হয়ে গেছি, তাই তো আমি মনে মনে স্থির করেছি আমি তোমাকে জোর করে ধরে নেবো সেই পঞ্চপুর শহর। আমি আপনার সাথে যেতে পারবো না, আমি কিছুতেই যাব না। কিছুতেই যাবে না আমার সঙ্গে? কেন? তুমি বসে আছো কোমল বনের মাঝে, আমার কাছে তুমি কিছু করে খুলে বলো, তাহলে আমি তোমাকে সত্যি সত্যি ধরে করে নিয়ে যাবো সেই পঞ্চপুর শহরে। আমি এই বনমাঝে বসে আছি, আমার পিতার সাথে সাক্ষাৎ হবে, তারপর আমি আমার পিতার গৃহে চলে যাব। ওগো কন্যা, তোমার পিতাকে দেখলে তুমি চিনবে কেমন করে? অবশ্যই চিনতে পারবো,